ক্যালকুলেশন অফ ইন্টারফারেন্স প্যাটার্ন। সেখানে আমরা we derived an equations which describes interference pattern produced on the screen in young double slit experiment. আমরা সেটা আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করতে চাই সেটা হচ্ছে থিওরি অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ। আমরা লাস্ট ক্লাস প্যাটার্ন বলছি, ডার্ক এন্ড ব্রাইট। এই ডার্ক ব্যান্ড এবং ব্রাইট ব্যান্ড ফ্রিঞ্জ, ডার্ক ব্যান্ড গুলাকে ডার্ক ফ্রিঞ্জ অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জ মানে হচ্ছে আমরা এই ফ্রিঞ্জ গুলার কি হবে এবং ফ্রিঞ্জ নিয়ে আলোচনা করব। আর আমরা কিছু নিউমেরিক্যাল প্রবলেম আলোচনা করব। থিওরি অফ ইন্টারফারেন্স ফ্রিঞ্জের আমরা প্রথমত ফ্রিঞ্জের থিওরি আলোচনা করতে যে আমরা প্রথমেই তোমার যে প্যাটার্ন, এই যে আমরা যে প্যাটার্নটা দেখছি অল্টারনেট ডার্ক এন্ড ব্রাইট, এই প্যাটার্ন গুলা কোথায় পজিশন তৈরি হবে, স্ক্রিনে কোন পজিশনে কোন প্যাটার্ন তৈরি হবে সেটা নিয়ে আমাদের জানা দরকার। আর সেটা ক্যালকুলেশন করার জন্য আমাদের এখানে যে ফিগার, এটা স্কিমেটিক ডায়াগ্রাম অফ ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট। গত ক্লাসে যে আমরা ফিগার দিয়েছি একই রকম ফিগার, এখানে একটু মডারেট করা হয়েছে, খালি এই যে এই লাইনগুলো টানছি আমরা, এইগুলা একটু স্পেসিফিকেশন করা হয়েছে, আর কিছুই নয়। তো সেটা আমরা এখানে একটু কি লিখেছি একটু দেখি। কনসিডার এ লাইট এমিটিং ফ্রম এ monochromatic source falls on two narrow pinholes S1 and S2 equidistant from source. আমরা ফিগারে দেখাচ্ছি এবং S2 তে পড়েছে এবং S1 এবং S2 যে সোর্স থেকে লাইট আসে সেখান থেকে ইকুয়াল ডিস্টেন্সে আছে সেটা বলা হয়েছে। and produce interference pattern or screen, এবং এটা এর ভিতর দিয়ে আলো যাওয়ার সময় যখন স্ক্রিনে পড়ে এই স্ক্রিনে একটা ইন্টারফারেন্স প্যাটার্ন তৈরি হয়েছে। এই প্যাটার্নটা হচ্ছে এরকম, আমরা ধরে নাও যে দিস ইজ দ্য ইন্টারফারেন্স প্যাটার্ন। Let S1 and S2 acts as coherent source are separated by distance d. আমরা এখানে ধরে নিচ্ছি S1 এবং S2 যেটা কোহেরেন্ট সোর্স হিসেবে কাজ করে, সেটার সেপারেশন ডিসটেন্স হচ্ছে স্মল d। আর এটা ধরে নিচ্ছি আমরা and the screen is placed at distance d from the coherent sources, এবং এই স্ক্রিনটা এই S1 এবং S2 এই দুটো আছে ভার্চুয়াল কোহেরেন্ট সোর্সেস, এটা থেকে d দূরত্বে অবস্থিত আমরা ধরে নিচ্ছি। এই m হচ্ছে স্ক্রিন। তারপরে আমরা the point C on the screen is equidistant from S1 and S2. আমরা এই যে এই স্ক্রিন, এই যে স্ক্রিন m এর উপরে যে C পয়েন্টটা দেখছো, এই যে আমরা এখানে দেখাচ্ছি C পয়েন্ট, এই C পয়েন্টটা হচ্ছে তোমার S1 এবং S2 থেকে ইকুয়াল ডিসটেন্সে আছে, একদম ইকুয়াল, কারণ এটা একদম সেন্টার দিয়ে আছে, মানে এই C পয়েন্টে যে লাইট আসবে সেটা সমদূরত্ব অতিক্রম করবে, এটা আমরা ধরে নিচ্ছি। কনসিডার পয়েন্ট P এট এ স্ক্রিনের উপর পয়েন্ট, সেটা হচ্ছে C থেকে X ডিসটেন্সে, C থেকে X ডিসটেন্সে একটা পয়েন্ট P ধরে নিচ্ছি। The waves race at point P from S1 and S2, এবং ওয়েভসটা S1 এবং S2 থেকে আমরা ধরে নিলাম এই P পয়েন্টে পৌঁছাচ্ছে। এখন আমরা এই P পয়েন্টে যে দুটো লাইট পৌঁছালো, সেই P পয়েন্টে পৌঁছানো লাইটের যে ডিস্টেন্স অতিক্রম করছে তাদের মধ্যে ডিস্টেন্সের যে পার্থক্য, যেটাকে আমরা পাথ ডিফারেন্স বলি, সেই পাথ ডিফারেন্স আগে ক্যালকুলেশন করব। তারপরে সেই পাথ ডিফারেন্সের ব্রাইট ফ্রিঞ্জের জন্য পাথ ডিফারেন্স কিরকম হয় সেই কন্ডিশন অ্যাপ্লাই করব, এবং ডার্ক ফ্রিঞ্জের জন্য পাথ ডিফারেন্স কি হয় সেটা আমরা লাস্ট ক্লাসে বলেছি, সেই কন্ডিশন অ্যাপ্লাই করলে আমরা ডার্ক ফ্রিঞ্জ এবং ব্রাইট ফ্রিঞ্জের পজিশন পেয়ে যাব। তো প্রথমে আমরা পাথ ডিফারেন্স ক্যালকুলেশন করি। ফ্রম ফিগার টু ক্যালকুলেট দ্য পাথ ডিফারেন্স, আমরা ফিগার থেকে যে এখানে ফিগার থেকে যে বিষয়গুলা এখানে নোট করতে পারি সেটা হচ্ছে এখানে দেখছি ফ্রম ফিগার উই হ্যাভ PE, স্ক্রিনের উপর দেখো PE, এটাকে আমরা বলছি এই ডিস্টেন্সটা P থেকে C, এই ডিস্টেন্সটা হচ্ছে X,
সুতরাং আমরা যদি পি দিতে তাহলে এক্স মাইনাস ইসি এটুকু বাদ দিতে হবে, এক্স মাইনাস পিসি ইসি, আর ইসি ইকুয়াল টু ডি ভাগ টু। কেন? কারণ হচ্ছে এস ওয়ান এবং এস টু এই দুটোর ডিস্টেন্স হচ্ছে ডি, আর ইএফ এটা ডি এর সমান, অতএব হচ্ছে ইসি, সি যেহেতু মধ্যবিন্দু অতএব ইসি ইকুয়াল টু ডি ভাগ টু। সুতরাং আমরা লিখতে পারি পিই ইকুয়াল টু এক্স পুরা ডিস্টেন্স মাইনাস ইসি, ইসি ইকুয়াল টু ই ভাগ ডি সেটা, অ্যান্ড পিএফ, পিএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি এক্স প্লাস ডি ভাগ টু। পি হচ্ছে এক্স মাইনাস ডি ভাগ টু আর পিএফ হচ্ছে এক্স প্লাস ডি ভাগ টু। নাও আমরা পাথ ডিফারেন্স পেতে হলে আসলে এই এস ওয়ান পি মাইনাস এস টু পি অথবা এস টু পি মাইনাস এস ওয়ান পি, এইটা হচ্ছে আমাদের পাথ ডিফারেন্স। সেটা ক্যালকুলেট করার জন্য আমরা প্রথমে রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে, প্রথমে একটা রাইট অ্যাঙ্গেল হচ্ছে এস ওয়ান পি, যদি চিন্তা করো না এস ওয়ান পি ই একটা রাইট অ্যাঙ্গেল, আর একটা হচ্ছে এস টু পি এফ আর একটা রাইট অ্যাঙ্গেল। তো সেই দুটা রাইট অ্যাঙ্গেল আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করে নাও এস টু পি হোল স্কয়ার, এস টু পি এই ডিস্টেন্সটা আমরা বলছি এস টু পি হোল স্কয়ার, এটা যদি ধরি তাহলে এই রাইট অ্যাঙ্গেলে আমরা পিথাগোরাস থিওরেম অ্যাপ্লাই করলে লিখতে পারবো এটা হচ্ছে ডি প্লাস এটা পি এফ স্কয়ার, সেটাই আমরা লিখেছি দেখো এস এস টু পি হোল স্কয়ার। স্যার এই লাইনটা আরেকবার একটু বলবেন? হ্যাঁ কোনটা বলো তো? এস টু পি হোল স্কয়ার এই সূত্রটা এটা আমরা এটা কেন ইউজ করছি তাই তো? আমরা আসলে আমাদের টার্গেট হচ্ছে এস টু পি মাইনাস এস ওয়ান পি বের করা। ওকে, তো এটা তো বের করা আসলে এটা তো সব কনসিডারেবল প্যারামিটার একটু। তো আমরা প্রথমে একটা এই যদি এই যে রাইট অ্যাঙ্গেল গুলো চিন্তা করি যে এস টু পি এফ একটা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে, আবার এস ওয়ান পি ই আর একটা রাইট অ্যাঙ্গেল তৈরি হয়েছে। এই দুটো রাইট অ্যাঙ্গেল আমরা পিথাগোরাস থিওরেম যদি অ্যাপ্লাই করি তাহলে আমরা ফার্স্ট পিথাগোরাস থিওরেম মনে করো এস টু পি হোল স্কয়ার ইকুয়াল টু কি ডি স্কয়ার প্লাস পি এফ স্কয়ার, সেটা আমরা লিখেছি। সেটা হচ্ছে এস টু পি হোল স্কয়ার আমরা রাইট সাইডে এটা লিখেছি মাইনাস এস ওয়ান পি হোল স্কয়ার ইকুয়াল টু আবার আরেকটা পিথাগোরাস থিওরেম, সেটা হচ্ছে যে ডি স্কয়ার প্লাস পি স্কয়ার। তো ডি স্কয়ার প্লাস পি ইকুয়াল টু আমরা অলরেডি লিখে ফেলেছি যে পি ইকুয়াল টু এক্স মাইনাস ডি ভাগ টু, সেটাই আমরা, তোমরা এই ইকুয়েশনটা দেখো তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এস টু পি হোল বুঝতে স্কয়ার, পারছি। বুঝতে পেরেছো না? এস টু পি হোল স্কয়ার মাইনাস এস ওয়ান পি হোল স্কয়ার, এটা আমরা করলাম। তো এটা দুইটা ট্রায়াঙ্গেল একসাথে, একটার থেকে আরেকটা বাদ দিলাম। মনে করো এইটার থিওরি এটা আর এটার থিওরি এটা, তাহলে একটার থেকে আরেকটা বাদ দিলে কি হবে? এস টু পি হোল স্কয়ার মাইনাস এস ওয়ান পি হোল স্কয়ার ইকুয়াল টু ডি স্কয়ার প্লাস পি এফ হোল স্কয়ার মাইনাস ডি স্কয়ার প্লাস পি হোল স্কয়ার। তারপরে আমরা এখানে ভ্যালু বসিয়েছি, left side as before, right side d square plus pf equal to যে আমরা লিখেছি x plus d ভাগ 2, অতএব d square plus x plus d ভাগ 2 হোল স্কয়ার, মাঝখানে মাইনাস d square আছে, p equal to হচ্ছে x minus d ভাগ 2 হোল স্কয়ার, x minus d ভাগ 2 হোল স্কয়ার। তারপরে আমরা লেফট সাইড অ্যাজ বিফোর রেখেছি, রাইট সাইডে আমরা একটা ফর্মুলা করেছি দেখো x plus a plus b হোল স্কয়ারের ফর্মুলা এখানে, a minus b হোল স্কয়ারের ফর্মুলা এখানে করলে আমরা লিখতে পারি রাইট সাইড ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস এক্স ডি, এখানে আসলে 2 ইন্টু একটু খেয়াল করো 2x ইন্টু ডি ভাগ 2, তাহলে 2 2 কাটা গেল শুধু এক্স ডি থাকবে, ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার প্লাস ডি স্কয়ার তো আগেই ছিল এক্স স্কয়ার প্লাস এক্স ডি প্লাস ডি ভাগ 2 হোল স্কয়ার, এটা প্রথমটার এ প্লাস বি হোল স্কয়ার ফর্মুলা। পরেরটা হচ্ছে এখানে মনে একটু মিস্টেক আছে দেখে মনে হচ্ছে, এটা মাইনাসের ফর্মুলা, তো এখানে একটা মাইনাস হবে, এই যে এটা একটা মাইনাস হবে, একটা মিস্টেক হয়েছে, আমরা একটু এখনই কারেক্ট করে নিই যাতে তোমাদের সুবিধা হয়। এই জায়গাটা মাইনাস হবে। ওকে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই? জি স্যার। ওকে, ডি স্কয়ার প্লাস এক্স স্কয়ার মাইনাস এক্স টি প্লাস এটা এ মাইনাস বি হোল স্কয়ারের ফর্মুলা,
তারপরে আমরা এটা যোগ বিয়োগ করলে যেটা হয়, লেফট সাইড অ্যাজ বিফোর লিখছি ডি স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্সটি প্লাস ডি ভাগ টু হোল স্কোয়ার, মাইনাস দিয়ে গুণ করে দিছি ডি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস এক্সটি, মাইনাস মাইনাসে প্লাস অ্যান্ড মাইনাস ডি ভাগ টু হোল স্কোয়ার। দেখো ডি স্কোয়ার ক্যান্সেল আউট, এক্স স্কোয়ার ক্যান্সেল আউট, ডি ভাগ টু হোল স্কোয়ার ডিভাইস ক্যান্সেল আউট, থাকে শুধু এক্সটি এখানে আর এখানে এক্সটি, টু এক্সটি এক্সটি 2xd আছে 2xd। আচ্ছা, এখন লেফট সাইডে দেখো আমরা ফর্মুলা a স্কয়ার মাইনাস b স্কয়ারের ফর্মুলা করতে পারি। তাহলে a প্লাস b ইনটু a মাইনাস b s2p প্লাস s1p ইনটু s2p মাইনাস s1p ইকুয়াল টু 2xd। আমাদের টার্গেট হচ্ছে s2p মাইনাস s1p বের করা, মানে ডিফারেন্স, এই দুইটা পাতের মধ্যে ডিফারেন্স s2p মাইনাস s1p, এই ডিফারেন্সটা আমরা বের করতে চাই, যেটাকে আমরা পাথ ডিফারেন্স বলছি between the light reaching the point p from source s1 and s2। সেটা বের করার জন্য তাহলে আমরা এটা আমাদের টার্গেট, এটাকে রাখলাম s2p মাইনাস s1p ইকুয়াল টু 2xd ডিভাইডেড বাই s2p প্লাস s1p দিয়ে ভাগ করে দিলাম। নাও আমাদের একটু কন্ডিশন আছে। ইন দ্য এক্সপেরিমেন্ট d is very small compared to the capital D। সাধারণত ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে যেটা ইউজ করা হয়েছিল যে এই s1 এবং s2 খুবই কাছাকাছি, ক্লোজ, ভেরি ক্লোজ, তো কাছাকাছি হওয়ার কারণে এই d স্মল d ইজ ভেরি ভেরি লেস কম্পেয়ার টু দ্য এই ক্যাপিটাল D। ক্যাপিটাল D হচ্ছে ডিস্টেন্স অফ স্ক্রিন ফ্রম কোয়ারেন্ট সোর্স, আর স্মল d হচ্ছে দুইটা কোহারেন্ট সোর্সের মধ্যে ডিস্টেন্স। তো দুইটা কোহারেন্ট সোর্সের মধ্যে ডিস্টেন্স ক্যাপিটাল D এর থেকে অনেক ছোট, অনেক ছোট মানে আসলে s1 আর s2 খুবই কাছাকাছি, s1 আর s2 খুব কাছাকাছি, এই একটা। আর একটা কথা হচ্ছে বলা হচ্ছে অ্যান্ড দ্য পয়েন্ট পি ইজ ভেরি ক্লোজ টু সি, এবং এই পিটা আসলে আমরা যত দূরে ধরেছি এক্সটা আসলে এত দূরে না, এটা সি এর খুব কাছাকাছি। যদি তাই হয় তাহলে সো এস টু পি নিয়ারলি ইকুয়াল টু এস ওয়ান পি নিয়ারলি ইকুয়াল টু ডি। আচ্ছা, এখন খেয়াল করো, যদি এস ওয়ান আর এস টু একটার সাথে লাগানো হয় এবং পি যদি সি এর কাছাকাছি চলে আসে, তাহলে এই দুটো ডিস্টেন্স সেম হয়ে যাবে না অলমোস্ট, এস ওয়ান পি আর এস টু পি অলমোস্ট সেম, সেটাই বলা হচ্ছে। এবং সেটা এবং এই ডি এর সমান হয়ে যাবে, এই দুটো সেম হবে এবং ডি এর সমান হবে। পি যদি সি এর কাছাকাছি চলে যায় তাহলে তো তোমার এই ডি আর এটার মধ্যে কোনো পার্থক্য থাকবে না, সেটা বলা হয়েছে এখানে। এস টু পি নিয়ারলি ইকুয়াল টু এস ওয়ান পি ইকুয়াল টু ডি। আর এটা যদি অ্যাপ্লাই করি এই পাশে, আমরা লেফট সাইডে না, লেফট সাইডে একটু পাথ ডিফারেন্স আছে এবং পাথ ডিফারেন্সটা খুবই স্মল। তোমরা জানো যে ওয়েভলেন্থ, লাইটের ওয়েভলেন্থ রেঞ্জের, সো ওখানে নেগলিজিবল, আমরা এখানে নেগলেক্ট করতে পারছি না, কিন্তু এখানে করতে পারছি, যেহেতু দুইটা যোগ, এটা খুব সহজেই করতে পারছি, খুব বেশি পার্থক্য হবে না, কিন্তু আমরা এই ডিফারেন্সটা জানতে হবে এই জন্য। Therefore S2p minus S1p equal to 2xd divided by d plus d, আমরা এখানে গেলে xd by d। This is the path difference between the light waves reaching the point P on the screen from S1 and S2। এই দুটো লাইট থেকে যে, এই দুটো সোর্স থেকে যে দুটো লাইট যাচ্ছে তাদের মধ্যে পাথ ডিফারেন্স আমরা ক্যালকুলেট করে ফেললাম, xd ভাগ x স্মল d ভাগ ক্যাপিটাল D। দিস ইজ দ্য পাথ ডিফারেন্স। এখন এই পাথ ডিফারেন্স যখন হবে হোল নাম্বার মাল্টিপুল অফ ল্যামডা, তখন পি পয়েন্টটা ব্রাইট হবে, তোমরা জানো এটা আমরা লাস্ট ক্লাসে বলেছি যে এই দুটো লাইটের মধ্যে যদি পাথ ডিফারেন্স 0, ল্যামডা, 2 ল্যামডা, 3 ল্যামডা হয়, তাহলে স্ক্রিনে যে পয়েন্টে পড়বে পি পয়েন্টের, পি পয়েন্ট হবে ব্রাইট ফ্রেন্স। আর যদি এদের মধ্যে মাল্টিপুল অফ ল্যামডা ভাগ 2, আই মিন ল্যামডা ভাগ 2, 3 ল্যামডা ভাগ 2, 5 ল্যামডা ভাগ 2, তখন পি পয়েন্ট হবে ডার্ক। সেই কন্ডিশনটা আমরা অ্যাপ্লাই করেছি যে পি পয়েন্টে যে দুটো লাইট পৌঁছেছে তাদের হচ্ছে পাথ ডিফারেন্স, এবং পাথ ডিফারেন্স আমরা ব্রাইট ফ্রেন্সের কন্ডিশন বসাবো, ডার্ক ফ্রেন্সের কন্ডিশন, তাহলে আমরা পজিশন পেয়ে যাব যে ব্রাইট ফ্রেন্স কোথায় কোথায় তৈরি হবে, ডার্ক ফ্রেন্স কোথায় কোথায় তৈরি হবে। সো দ্য পাথ ডিফারেন্স xd ভাগ d, দিস ইজ দ্য পাথ ডিফারেন্স। আর ফেজ ডিফারেন্সে যদি আমরা লিখতে চাই, এটা হচ্ছে 2 পাই ল্যামডা ইনটু, জানো ফেজ ডিফারেন্স ইকুয়াল টু 2 পাই ল্যামডা ইনটু পাথ ডিফারেন্স। এটা আমাদের সেটা দরকার হবে না, আমরা শুধু এই কন্ডিশনটা অ্যাপ্লাই করব, ইকুয়েশন 1টা। আচ্ছা, ব্রাইট ফ্রেন্সের পজিশন প্রথমে দেখব। when the path difference is a whole number multiple of lambda, এটা আমরা আগেও বলেছি, the p point is bright, মানে এই পাথ ডিফারেন্স x স্মল d ভাগ ক্যাপিটাল D, এটা যদি হোল নাম্বার মাল্টিপল, এটা ইকুয়াল টু যদি হয় 0 অথবা ল্যামডা, যদি হয় 2 ল্যামডা, 3 ল্যামডা, তাহলে পি পয়েন্টটা ব্রাইট হবে, সেটাই আমরা বলছি। দ্যাট ইজ x স্মল d ভাগ ক্যাপিটাল D ইকুয়াল টু n ল্যামডা n ইকুয়াল টু 0, 1, 2, 3। অতএব x ইকুয়াল টু n
capital D small d a. Here x is the position of P, দেখো, বা distance of P from C. C থেকে এই P এর ডিসটেন্স আছে x, তাহলে P পয়েন্টে যদি আমরা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হয় তাহলে ব্রাইট ফ্রিঞ্জের পজিশন আমরা পাচ্ছি x, x হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের পজিশন। আচ্ছা, এখন ব্রাইট ফ্রিঞ্জটা একটা তৈরি হবে না, ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে অনেকগুলো। এখানে n হচ্ছে নাম্বার, n ইকুয়াল টু যদি 0 বসাই, n ইকুয়াল টু 0 বসাই তাহলে x টা হয়ে যাবে 0। x0 মানে x0 মানে তোমাদের একটু বুঝতে হবে, x0 মানে হচ্ছে P পয়েন্টটা C এর কাছে চলে আসবে, একদম C এর কাছে x0। তার মানে এখানে একটা এই সি বরাবর একটা ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। দেখো আমরা এখানে দেখিয়েছি এই যে এই মিডল লাইন বরাবর ব্রাইট ফ্রিঞ্জ, এই যে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ। ওকে, এই যে তার মানে ইকুয়েশন যে 3 আমরা x ইকুয়াল টু বের করছি, x ইকুয়াল টু n ক্যাপিটাল ডি ল্যামডা ভাগ স্মল ডি, জাস্ট আমরা এটা মাল্টিপ্লাই করে ভাগ করে দিয়েছি। ইকুয়েশন 3 গ্রিপস দ্য পজিশন অফ ব্রাইট ফ্রিঞ্জ। এটা হচ্ছে আমাদের ব্রাইট ফ্রিঞ্জের পজিশন নির্ণয় করে। যদি n এর ভ্যালু 0 হয় তাহলে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ হবে, n এর ভ্যালু 2 হলে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ হবে, n এর ভ্যালু 3 হলে সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ হবে। আমরা পরবর্তীতে দেখাচ্ছি। At C, the path difference is 0 and a bright fringe is formed. এই সি পয়েন্টে যে দুটো লাইট এসে পৌঁছায় এই S1 এবং S2 থেকে, আমরা বলেছিলাম যে S1 এবং S2 সি থেকে সমদূরত্ব, সুতরাং সি তে এসে যে লাইট করার মানে হচ্ছে তাদের মধ্যে কোনো পাথ ডিফারেন্স নেই। আর পাথ ডিফারেন্স 0 হলে কি হবে? ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। তার মানে সি, এই সি স্ক্রিনের সি পয়েন্টে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, সেটা বলা হয়েছে, যেহেতু পাথ ডিফারেন্স 0 এই পয়েন্টে। এই যে বলা আছে at C the path difference is 0 and brightness is formed। তাহলে মনে রাখতে হবে স্ক্রিনের সেন্ট্রাল পয়েন্টে অথবা বলতে পারো যে স্ক্রিনের দুইটা সোর্সের একদম মাঝখানে যে পয়েন্ট, দুইটা সোর্সের মাঝখানে যে পয়েন্টটা, সেখানে ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, এটা শিওর। তার পরবর্তী ব্রাইট ফ্রিঞ্জটা তৈরি হবে যে ডাজ x নট ইকুয়াল টু 0, 0 পজিশন মানে সি পয়েন্টে ব্রাইট ফ্রিঞ্জ, কারণ সি থেকে আমরা ডিসটেন্সটা পি এর ধরেছিলাম, তাহলে সি এর ডিসটেন্সটা 0। তাহলে প্রথমে একদম সি এ ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে আছে x1 ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে ক্যাপিটাল ডি ল্যামডা ভাগ স্মল ডি, ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ। এখানে আমরা ফিগারে দেখো এই যে সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে একটা এই যে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক অল্টারনেটিভ ব্রাইট এন্ড ডার্ক। তাহলে সেন্ট্রালে ব্রাইট হলে তারপরে ডার্ক, তারপরে আবার ব্রাইট। তাহলে এই ডিসটেন্সটাকে এখানে ইন্ডিকেট করা হয়েছে। এগুলোর ভ্যালু জানলে ডিসটেন্স পাওয়া যাবে। এই ক্যাপিটাল ডি এর যদি নিউমেরিক্যাল ভ্যালু জানি, ওয়েভলেন্থ যদি বসাই, স্মল ডি যদি বসাই, তাহলে আমরা নিউমেরিক্যাল ভ্যালু পেয়ে যাব কোন ডিসটেন্সে ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। এটা সেন্ট্রাল ব্রাইট ফ্রিঞ্জ, দিস ইজ ফার্স্ট ব্রাইট ফ্রিঞ্জ, দিস ইজ সেকেন্ড ব্রাইট ফ্রিঞ্জ। এন এর ভ্যালু যখন 2 তখন সেকেন্ড, এন এর ভ্যালু যখন 1 ফার্স্ট, এন এর ভ্যালু যখন 3 তখন থার্ড, and n এর ভ্যালু যখন n তখন nth ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে, nth ব্রাইট ফ্রিঞ্জ। দিস ইজ দ্য পজিশন অফ nth ব্রাইট ফ্রিঞ্জ অন দ্য স্ক্রিন। এবং এটা থেকে ক্লিয়ার যে সেন্ট্রালে ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে ডার্ক, তারপরে আবার ব্রাইট ফ্রিঞ্জ, এই ডিসটেন্সে এর ডাবল দূরত্বে আরেকটা ব্রাইট ফ্রিঞ্জ, এর ট্রিপল দূরত্বে আরেকটা, এইভাবে n দূরত্বে যে আরেকটা n নাম্বার ব্রাইট ফ্রিঞ্জ তৈরি হবে। Therefore the distance between any two consecutive fringes এর মধ্যে ডিসটেন্স কি হবে? কনজিকিউটিভ মানে পাশাপাশি ব্রাইট ফ্রিঞ্জ, মনে করো যে x3 কনজিকিউটিভ, তো আমরা দেখতেছি x2 এবং x1 এই দুটার মধ্যবর্তী দূরত্ব কত সেটা দেখতে যাচ্ছি। x2 minus x1 equal to x2 equal to 2 lambda d ভাগ d minus x1 equal to capital lambda capital D by small d, এটা ডিভাইড করলে হবে এটা 2, এটা হচ্ছে তার মানে ক্যাপিটাল D lambda ভাগ small d। তার মানে the distance between two consecutive bright fringes is lambda capital D into lambda ভাগ small d। এটা হচ্ছে ব্রাইট ফ্রিঞ্জের, কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিসটেন্স। তাহলে ব্রাইট ফ্রিঞ্জের পজিশন এটা, আর দুইটা কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জের মধ্যে ডিসটেন্স হচ্ছে এটা। নাও দ্য ডার্ক ফ্রিঞ্জ, when the path difference is a whole odd number multiple of half wavelength, তোমাদের মনে আছে এই যে এই রাইট সাইডটা দেখো, এই যে পাথ ডিফারেন্স যখন 2n + 1 * lambda ভাগ 2 হয় তখন ডার্ক ফ্রিঞ্জ তৈরি হয়। তো যেহেতু এখানে পাথ ডিফারেন্স আমরা ক্যালকুলেট করেছি xd ভাগ d, তো এটা ইকুয়াল টু যখন এই কন্ডিশন হবে তখন ডার্ক ফ্রিঞ্জ হবে। সুতরাং এখান থেকে আমরা ডার্ক ফ্রিঞ্জের পজিশন x ইকুয়াল টু 2n + 1
capital D lambda বা 2D. This equation represents the position of dark fringe on the screen. That is first আমরা যদি দাস x not x equal to যখন not বসাবো x equal to lambda ভাগ to small d. This is the position of first dark fringe. একটু খেয়াল করো, আমরা স্ক্রিনে যাচ্ছি আবার। এই যে এই হচ্ছে সেন্ট্রাল ব্রাইট, তারপরে ডার্ক। এই ডার্ক ফ্রিঞ্জটার পজিশন হচ্ছে এক্স নট, তারপরেরটা এটা এক্স ওয়ান, তারপরটা এক্স টু, এরকম। এক্স ওয়ান ইকুয়াল টু 3 ক্যাপিটাল ডি ল্যামডা ভাগস 2 স্মল ডি। এন এর ভ্যালু যখন 1, এন এর ভ্যালু যখন 2 তখন এটা, এন এর ভ্যালু যখন n তখন these are the positions of dark fringe on the screen. And the distance between any two consecutive dark fringe is x2 minus x1. এখানেও আমরা এই এটা হচ্ছে ডার্ক x2, এটা x1 ডার্ক, ডার্কের ক্ষেত্রে x2 আর x1 ডার্কের, এটা ডিফার করলে আমরা পারি একই। দেখো ক্যাপিটাল ডি, এটা হচ্ছে x2 equal to 5 ক্যাপিটাল ডি ল্যামডা ভাগ 2d মাইনাস x1 equal to 3 ক্যাপিটাল ডি ল্যামডা ভাগ 2d। ডিফারেন্স করলে হবে 2 ক্যাপিটাল ডি ল্যামডা ভাগ বাই 2 স্মল ডি। 2 টু ক্যান্সেল আউট, হয়ে যাবে ক্যাপিটাল ডি ল্যামডা বাই স্মল ডি। This is the difference between two consecutive dark fringe. And equation 4 একটু খেয়াল করো, the distance between two consecutive bright fringe যা the distance between two consecutive dark fringe একই। সেজন্য আমরা কনক্লুশন একটু টানছি। এখানে দেখো প্রথম কথা হচ্ছে অল্টারনেটিভলি ব্রাইট এন্ড ডার্ক প্যারালাল ফ্রিঞ্জ আর ফর্মড। মানে ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্টে আমরা দেখছি যে অল্টারনেটিভ ডার্ক এন্ড ব্রাইট প্যারালাল ফ্রিঞ্জ ফর্ম করছে, যেটা আমরা স্ক্রিনে দেখাচ্ছি। এই যে এখানে দেখো, এই যে অল্টারনেটিভ ডার্ক, সেন্টারে ব্রাইট, তারপর ডার্ক, তারপরে আবার ব্রাইট, তারপর ডার্ক, এবং the fringes are formed on both sides of C, এবং C সেন্ট্রাল স্ক্রিনের সেন্ট্রাল রেজারের বোথ সাইডেই ফ্রিঞ্জ তৈরি হবে, সেখানে অল্টারনেটিভ ব্রাইট এন্ড ডার্ক থাকবে। And the distance between any two consecutive bright fringes is equal to that between any two consecutive dark fringes. বলা হচ্ছে যে দুটা কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ এর মধ্যে ডিসটেন্স যা দুটা কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জ দেখাচ্ছি। দেখো, আচ্ছা, ফ্রিঞ্জ উইথ বলতে আমরা কি বুঝি? ফ্রিঞ্জ উইথ, আচ্ছা, the distance between any two consecutive bright and dark fringes is known as fringe width. This is the definition of fringe width. বলা হচ্ছে যে কোনো দুইটা কনজিকিউটিভ পাশাপাশি দুইটা ব্রাইট অথবা পাশাপাশি দুইটা ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকেই আমরা ফ্রিঞ্জ উইথ বলে থাকি। তো আমরা একটু আগেই দুটা পাশাপাশি ব্রাইট অথবা ডার্ক ফ্রিঞ্জের মধ্যে ডিসটেন্স বের করেছি। দ্য ডিসটেন্স বিটুইন টু কনজিকিউটিভ ব্রাইট, এখানে স্পেস পড়ে গেছে, the distance between two consecutive bright or dark, এখানে or হবে, bright or dark fringe is x2 minus x1 equal to capital D lambda ভাগ small d। এটা আমরা অলরেডি ক্যালকুলেট করেছি। এই যে দেখো, distance between dark fringe consecutive distance between two consecutive bright fringe, এটা তো এটা যদি হয় তাহলে ফ্রিঞ্জ উইথ এর ডেফিনেশন একই বলা হচ্ছে যে কনজিকিউটিভ ব্রাইট ফ্রিঞ্জ অথবা কনজিকিউটিভ ডার্ক ফ্রিঞ্জের মধ্যবর্তী দূরত্ব ফ্রিঞ্জ উইথ। সুতরাং so the fringe with beta equal to capital D lambda ভাগ small d। এখানে দেখো আমরা ফিগারে একটা ফ্রিঞ্জ উইথ দেখিয়েছি যে এটা একটা ব্রাইট ফ্রিঞ্জ, তারপরে ডার্ক, তারপরে ব্রাইট। তাহলে কনজিকিউটিভ ব্রাইট বলতে এটা কনজিকিউটিভ ব্রাইট অথবা এটা কনজিকিউটিভ ব্রাইট। তাহলে এটার সেন্ট্রাল পয়েন্ট থেকে এটার সেন্ট্রাল পয়েন্ট, অথবা এটার নিচে থেকে এটার নিচে, অথবা এটার আপার থেকে এটার আপার, এই দুটো ডিসটেন্সকে বলা হবে ফ্রিঞ্জ উইথ। অথবা ডার্ক থেকে ডার্কও হতে পারে, যে এই ডার্কের, এটাকে ডোরা ব্যবধান বলে না? সরি, হ্যাঁ, বাংলায় হচ্ছে ডোরা ব্যবধান বলে ফ্রিঞ্জ উইথ। তোমরা ডার্ক, এই ডার্কের মাঝ থেকে এই ডার্কের মাঝ থেকে একই ডিসটেন্স হবে, সেটা ফ্রিঞ্জ উইথ নামে পরিচিত।
এই হচ্ছে আমাদের থিওরি অফ ইন্টারফারেন্স ফ্রেন্ডস। আমরা কিছু প্রবলেম দেখতে চেয়েছিলাম, স্যার সেটা এখানে যদি এখানে ফ্রিঞ্জ দেখি। উইথ যে ডার্ক টু ডার্কটা যে একটা কথা বলছিলেন, কিন্তু এটা কি হোয়াইট আর ডার্ক দুইটা মিলে একটা না, না ডার্ক টু ডার্ক হইতে পারে? না না, ফ্রিঞ্জ তো তোমার ব্রাইট গুলা ব্রাইট ফ্রিঞ্জ, ডার্ক গুলা ডার্ক ফ্রিঞ্জ। ফ্রিঞ্জ উইথ এর ডেফিনেশনে কি বলছে দেখো, দ্য ডিস্টেন্স বিটুইন এনি টু কনজিকিউটিভ ব্রাইট, দুইটা পাশাপাশি ব্রাইটের মধ্যবর্তী ডিস্টেন্স, অথবা অথবা তোমার দুইটা ডার্কের ডার্কের মাঝামাঝি, ডার্ক ফ্রিন্সের। বুঝতে পারছো? তো আমরা এখানে ব্রাইটেরটা দেখিয়েছি, দেখো এটার পরে এটা ব্রাইট, তারপরে আর এই ডিস্টেন্স, অথবা তুমি ডার্ক যদি বলো তাহলে এই ডার্ক থেকে এই ডার্ক হবে। আমরা এখানে পেন্সিল দিয়ে একটু দেখাই তোমাদের, তোমরা একটু খেয়াল করো। সরি, আমরা একটু স্ক্রিন শেয়ার দিতে হবে, তাছাড়া এটা দেখা যাচ্ছে না। আমার মনে হয় এটা টাইম আর 9 মিনিট আছে। তোমরা কি বুঝেছো এটা দেখাতে হবে? এটা আমি বুঝতে পারছি এটা। হ্যালো, আমি স্যার বুঝতে বুঝতে পারছো? পারছি স্যার। আচ্ছা, যদি দেখাতে হয় তো আমি দেখাতে পারি, দেখো একটু। হ্যাঁ বলো, শুনছি, বলো। স্যার এক্ষেত্রে তো দুইটা ডলার লেন্থটা বা উইডথটা আমরা বের করে ফেললাম না স্যার? স্যার যদি একটু বলতেন, কারণ এখানে হোয়াইটের জন্য উপরে হাফ অংশ, নিচে হাফ অংশ, আর মাঝখানে ব্ল্যাকের জন্য পুরো অংশ, তাহলে দুইটা ডলার উইডথটা তাহলে নিচে স্যার 2 দিয়ে ভাগ করে দিতে হবে না? যদি আমরা একটা ফ্রিঞ্জের উইডথ চাই না না স্যার। না, পুরা পুরা পুরো অংশ না। না না না, তোমার আমি একটু ক্লিয়ার করে দিচ্ছি। ফ্রিঞ্জ উইথ আর একটা ফ্রিঞ্জ বলতে, হ্যাঁ আমি নতুন শেয়ার দিচ্ছি, শেয়ার দিয়ে দেখাচ্ছি। স্যার আমরা এখানে বাংলায় দেখাইতে পারবেন স্যার, অপশন আছে মনে আছে উপরে স্যার। স্যার আমরা বাংলায় পড়েছিলাম একটা ডোরা ব্যবধান আর একটা হচ্ছে ডোরা প্রস্থ। ডোরা প্রস্থটা হচ্ছে 2 দিয়ে ভাগ করা লাগতো, আর ডোরা ব্যবধান যেটা সেইটা হচ্ছে যেটা এখন দেখাচ্ছেন সেটা। এইখানে তোমরা মাউসটা খেয়াল করো, এটা যে মাঝখান থেকে হতে হবে নট নেসেসারি। আমি যেটা বলছি ডিস্টেন্স বলতে কনজিকিউটিভ, যদি আমি এই ব্রাইট প্রিন্সের আপার থেকে নিতাম তাহলে এই ব্রাইট প্রিন্সের আপার পর্যন্ত যেতাম, যদি আমি এই ব্রাইট প্রিন্সের লোয়ারে নিতাম তাহলে এই পরবর্তী ব্রাইট প্রিন্সের লোয়ার পর্যন্ত একই ডিস্টেন্স হবে। মাঝ থেকে মাঝ, আপার থেকে আপার, অথবা লোয়ার। আবার ডার্ক প্রিন্স যদি চিন্তা করি একই রকম, এই ডার্ক প্রিন্সের মাঝ থেকে পরবর্তী ডার্ক প্রিন্সের মাঝ পর্যন্ত একই ডিস্টেন্স, অথবা আপার থেকে এটার আপার একই ডিস্টেন্স, অথবা এটা লোয়ার থেকে পরবর্তী এটা লোয়ার একই ডিস্টেন্স। ক্লিয়ার? কথা বুঝতে পারছো? হ্যালো হ্যালো, শুনতে পাচ্ছ কি? জি স্যার। জি স্যার। ওকে, তাহলে আমরা মোটামুটি ক্লিয়ার। এটা এটা এই সমস্ত জিনিসকে বলা হচ্ছে থিওরি অফ ইন্টারফারেন্স প্রিন্স। এখানে কি কি আলোচনা করা হলো? দুটো জিনিস মনে রাখবা, যে ডার্ক প্রিন্স এবং ব্রাইট প্রিন্সের পজিশনের ইকুয়েশন, যে ডার্ক প্রিন্সের পজিশন কি কোন ইকুয়েশন দিয়ে প্রকাশ করা যাবে, এবং ব্রাইট প্রিন্সের পজিশন, এই যেগুলো। আর একটা আছে ফ্রিঞ্জ উইথ। এই দুটো জিনিস এই থিওরির মধ্যে আলোচনা করা হয়েছে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা আপাতত কিছু নিউমেরিক্যাল প্রবলেম যদি দেখি, দেখো আমরা এখানে বলা আছে গ্রিন লাইট of wavelength 510 angstrom from a narrow slit is incident on a double slit. If overall separation of 10 frames on a screen 200 centimeter away is 2 centimeter, find the slit separation. এখানে কি বলা আছে আমি খুব যে লাইটটা এসে ডাবল স্লিটের ভিতর দিয়ে স্ক্রিনে এসে পড়ছে, সেই লাইটের ওয়েভলেন্থ দেয়া আছে ল্যামডা, তারপরে দেয়া আছে ওভারঅল সেপারেশন অফ 10 ফ্রেমস। আসলে এখানে 10 বেটার ভ্যালু দেয়া আছে, 10 বেটা। আমরা একটু হোয়াইট বোর্ড শেয়ার দিই। এখানে যে ভ্যালুগুলো দেয়া আছে সেটা হচ্ছে যে প্রথমে ল্যামডার ভ্যালু দেয়া আছে, তারপরে হচ্ছে বলা আছে 10 বেটা, 10 বেটার ভ্যালু দেয়া আছে, 10 বেটা। এটা
ও এটা হচ্ছে 2 সেন্টিমিটার। তারপরে দেয়া আছে হচ্ছে ক্যাপিটাল ডি দেয়া আছে। ক্যাপিটাল ডি ইকুয়াল টু দেয়া আছে 200 সেন্টিমিটার। ল্যামডা দেয়া আছে 5000 অ্যাংস্ট্রম। তোমাকে বের করতে হবে স্মল ডি ইকুয়াল টু কত, বুঝতে পারছো? তো এখান থেকে আমরা বিটার ফর্মুলা এটা ইউজ করতে পারি। দেখো আমরা জানি যে বেটা ইকুয়াল টু ক্যাপিটাল ল্যামডা ক্যাপিটাল ডি ভাগ স্মল ডি। সো স্মল ডি ইকুয়াল টু ল্যামডা ক্যাপিটাল ডি ওভার বেটা। এই ফর্মুলাতে বসালেই হয়ে যাবে। তার মানে ল্যামডা আমি এটা একটু মুছে দিচ্ছি। এই যে এই ফর্মুলা বসালে আমরা ক্যালকুলেট করতে পারবো, যে ফর্মুলাটা আমরা এখন দেখাচ্ছি সেটাতে। তার মানে আমাদের হচ্ছে ক্লিয়ার তোমরা এটা? হ্যালো, দেখতে পাচ্ছ? হ্যালো, জি স্যার। তার মানে আমাদের স্মল ডি বের করে সব ভ্যালু দেওয়া আছে। জাস্ট ল্যামডার ভ্যালু এখানে অ্যাংস্ট্রমে আছে, তুমি এটা সেন্টিমিটারে কনভার্ট করে নিতে পারো, যেহেতু বাকিগুলো সেন্টিমিটার আছে। সেন্টিমিটারে কনভার্ট করলে 5,000 10⁻⁸ সেন্টিমিটার হবে। সেটা করলে এটা করতে পারবো। অথবা এটা ব্রিজলালের বইয়ের এক্সাম্পল, তোমরা ব্রিজলালের বইয়ে দেখতে পারো, ওখানে এটা দেয়া আছে, কোনো সমস্যা নেই। তারপর হচ্ছে দ্বিতীয়টাতে বলা আছে ইন ইয়ং ডাবল স্লিট এক্সপেরিমেন্ট দ্য সেপারেশন অফ স্লিট ইজ 1.9 mm and the fringe spacing is 0.31 millimeter at a distance of 1 meter from the slit. Calculate the wavelength. এখানে দেখা আছে, দেখো ইয়ং ডাবল স্লিটে স্লিট সেপারেশন দেওয়া আছে, মানে স্মল ডি এর ভ্যালু দেওয়া আছে 1.9 mm। স্প্রিন স্পেসিং দেওয়া আছে। স্প্রিন স্পেসিং মানে হচ্ছে এটা তোমার ভ্যালু দেওয়া আছে হচ্ছে এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু দেওয়া আছে 0.31 মিলিমিটার at a distance 1 meter from slit। এটা হচ্ছে স্ক্রিনে। the fringe spacing is at a distance 1 meter। এই 1 মিটার দেওয়া আছে ক্যাপিটাল ডি এর ভ্যালু, ক্যালকুলেট দ্য ওয়েভলেন্থ। আগের ফর্মুলায় আমরা ইউজ করতে পারি, যেহেতু এখানে এক্স এর ভ্যালু দেওয়া আছে, এক্স এর ভ্যালু, তাহলে এক্স এর ভ্যালু যদি দেয়া থাকে তাহলে আমরা এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারি। ইয়ং ডাবল স্লিট এক্সপ্রেস সেপারেশন অফ স্লিট টু 1 mm। দ্য ফ্রিঞ্জ স্পেসিং মানে হচ্ছে আসলে ফ্রিঞ্জ উইথ বেটা দেয়া আছে, এটা বেটার ভ্যালু দেয়া আছে। ফ্রিঞ্জ স্পেসিং মানে হচ্ছে বেটার ভ্যালু। তো বেটার ভ্যালু যদি এটা দেয়া থাকে তাহলে আগের ফর্মুলা ইউজ করে আমরা ল্যামডা ক্যালকুলেট করতে পারি। আগে যে ফর্মুলাটা, এই ফর্মুলাটা ইউজ করে আমরা ক্যালকুলেট করতে পারি। বেটার ভ্যালু দেওয়া আছে, স্মল ডি দেওয়া আছে, ক্যাপিটাল ডি, ল্যামডা ক্যালকুলেট করতে হবে, খুব সহজ সিস্টেম। আর তৃতীয় নাম্বারটা, টু কোহেরেন্ট সোর্সেস আর 0.18 mm apart and the prints are observed on a screen 8 centimeter away. It is found that with a certain monochromatic source of light, the fourth bright prince is situated at a distance of 10.8 millimeter from the central fringe. Calculate the wavelength. এটা ওয়েভলেন্থ ক্যালকুলেট করতে হবে। এখানে যেটা দেয়া আছে, স্মল ডি এর ভ্যালু দেয়া আছে 0.18 millimeter. Fringes are observed on a screen 8 centimeter away. এটা স্ক্রিনের ডিস্টেন্স, ক্যাপিটাল ডি এর ভ্যালু দেয়া আছে। It is found that with a certain monochromatic source applied, the fourth bright fringe is situated at a distance 10.8 millimeter. এখানে ফোর্থ হচ্ছে n এর ভ্যালু, হচ্ছে ফোর্থ ব্রাইট ফ্রিঞ্জ মধ্যে স্মল n এর ভ্যালু। আর তাহলে আমরা এক্স এর ফর্মুলা ইউজ করতে পারি এখানে। আমরা এই ফর্মুলাটা ইউজ করতে পারি। এখানে ব্রাইট ফ্রিঞ্জ বলা আছে, একটু খেয়ালই করো যে ব্রাইট ফ্রিঞ্জ বলা আছে কোথায়। এই যে ব্রাইট ফ্রিঞ্জ ইজ সিচুয়েটেড, সো আমরা ব্রাইট ফ্রিঞ্জ এর পজিশনের ইকুয়েশন, এই ইকুয়েশনটা ব্যবহার করতে পারি। এই যে xn = n λd/2। এখানে n এর ভ্যালু হচ্ছে দেয়া আছে 4,
তো n এর ভ্যালু 4 যদি বসাও তাহলে এখান থেকে তুমি সহজেই ল্যামডা ক্যালকুলেট করতে পারবা। x এর ভ্যালু দেয়া আছে, n এর ভ্যালু দেয়া আছে। ক্লিয়ার? তোমরা কি ক্লিয়ার? হ্যালো? এখানে 10.8 মিলিমিটার এটা 10.8 মিলিমিটার কিসের ভ্যালু, তাই তো? 10.8 এখানে বলা হচ্ছে যে the fourth bright prince is situated at a distance 10.8. This is the value of xn. I mean xn, x এর ভ্যালু, মানে চতুর্থ ব্রাইট প্রিন্স এত নাম্বার ডিস্টেন্সে আছে সেন্ট্রাল পয়েন্ট থেকে। দিস ইজ দ্য এক্স এর ভ্যালু, ওকে। আর এন এর ভ্যালু হচ্ছে 4। এখানে যে এন আর এক্স আছে ফর্মুলাতে দেখো, এখানে এন, এই ফর্মুলা যদি দেখো তুমি, এক্স এর ভ্যালু হচ্ছে 10.8 আর এন এর ভ্যালু হচ্ছে 4। ফোর্থ ব্রাইট প্রিন্স, এর জন্য এন এর ভ্যালু 4। সেটা বসালে তুমি ল্যামডা পেয়ে যাবে। আর এই ক্যাপিটাল ডিয়া স্মল ডিয়া আছে। তো আজকে এই পর্যন্ত, আমাদের টাইম আউট হয়ে যাচ্ছে, 1 মিনিট আছে, তো আমরা শেষ করি নাকি? হ্যালো, শুনতে